আমরা প্রত্যেক উপজেলাতে কিছু সংখ্যক লোক আবেদন করছি। আমরা আবেদন করার পর আমাদের কিছু সংখ্যক সিলেক্ট করছে, মানে যারা আবেদন করছে তাদের থেকে কিছু সংখ্যক ছাঁটাই করে সিলেক্ট করছে অল্প কিছু লোক। হ্যাঁ, সেখান থেকে আমরা 2 জন পরীক্ষা দিয়েছিলাম, মানে ইন্টারভিউ দিয়েছিলাম আমরা, আমি আর আমাদের ভাই। পরে আমাকে তারা সিলেক্ট করছে, সিলেক্ট করার পর পরবর্তীতে আমরা স্যারের কাছে যাই আর ডিসি স্যারের সাথে দেখা হয় ওখানে। স্যার আমাদের একটু হালকা ট্রেনিং এর মাধ্যমে একটু বুঝাই দেন বিষয়টা কি। তারপরের সপ্তাহে আমরা স্যারের সাথে একটা চুক্তির স্বাক্ষর করে সেখানে আমাদের জামানত হিসেবে টাকা ছিল, জামানতের টাকা দেওয়ার পরে আমাদের লাইসেন্স দিয়েছে। স্যার আমার দায়িত্ব হবে সর্বপ্রথম হচ্ছে পাবলিকের সেবাটা দেওয়া। পাবলিকের সেবাটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে তারা অনেক হয়রানির শিকার হয়, আমার মাধ্যমে যেন এই হয়রানিটা থেকে বাঁচতে পারে তারা। আর সরকার যে নির্দিষ্ট ফি দিয়েছে আমি এই ফির মাধ্যমে তাদেরকে সেবাটা প্রদান করতে চাই। কোনোদিন কি এটা সরকারি চাকরির আওতায় আসতে পারে, রাজস্ব খাতার আওতায় আসতে পারে? না স্যার, এইটা জাস্ট একদম আমি একজন উদ্যোক্তা স্যার, এখানে সরকারিভাবে কোনো কিছুই না, সরকারি কিছুই না, জাস্ট আমি উদ্যোক্তা, আমাকে তারা এই লাইসেন্সটা দিয়েছে যাতে আমি তাদেরকে সহায়তা করতে পারি। তাছাড়া আমার এখানে অন্যান্য সমস্ত সার্ভিস তারা পাবে, অনলাইন সম্পর্কিত যাবতীয় যা কাজ আছে সব কিছুই। কারণ স্যার শুধুমাত্র ভূমি সেবা যে এরকম না, আমার ব্যবসা আমি বাড়াইতে পারবো স্যার, এখানে সেন্টার করতে পারবো, এখানে আমার কোনো বাধ্যবাধকতা নেই। চাকরিতে আমার একটা বেতনের সীমাবদ্ধতা আছে, এখানে স্যার আমার বেতন স্কেলের কোনো সীমাবদ্ধতা নেই, আমি যত খুশি ব্যবসা বাড়াতে পারবো স্যার আমার মতো করে। আপনি জাস্ট নরমাল ব্যবসার মধ্যে যে পরিমাণ লাভ করতে পারেন সরকারের কাছ থেকে আপনি কিছুই পাচ্ছেন না। জি না, আর এতে করে মধ্যস্বত্বভোগী বা দালাল বলে যা এতে দৌরাত্মটা কিছুটা কমে আসবে, অনেকটা কমে আসবে। আর নির্দিষ্ট জায়গা থাকলে পাবলিক অন্য কোথাও যাবে না স্যার। আমরা ভূমি সেবা সহায়তা কেন্দ্র বা LSFC কলাপাড়া উপজেলাতে উদ্বোধন করলাম। এখানে মূলত ভূমি সেবা সংক্রান্ত যেই সার্ভিসগুলো আছে সেগুলো সরকার নির্ধারিত ফিতে আবেদনের ব্যাপারে এই সেন্টারটি জনগণকে সহযোগিতা করবে। এতে করে মধ্যস্বত্বভোগী বা দালালদের দৌরাত্ম্য কমে আসবে এবং পাবলিক ঘরে বসেই সরকার নির্ধারিত ফিতে ভূমি সেবাগুলো উপভোগ করতে পারবে।